রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা কারা পাবেন কারা পাবেন না তা ইতিমধ্যেই ফাইনাল হয়ে গেল। চলতি মাসেই 16 লক্ষ উপভোক্তার চূড়ান্ত তালিকা। আপনার যদি বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার বাড়ি প্রকল্পের ঘরের টাকা কাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে। কি নতুন আপডেট উঠে এসেছে? আর চলতি মাসেই ফাইনাল লিস্ট এবং ঘর তৈরির জন্য 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট এবার সরাসরি নবান্ন থেকে দিয়ে দেওয়া হলো। এ নিয়ে কি কি নতুন আপডেট উঠে এসেছে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে দয়া করে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন, নভেম্বরের শেষেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চূড়ান্ত 16 লক্ষ উপভোক্তার তালিকা প্রকাশিত হবে। তারই প্রস্তুতি এখন চলছে। নির্ভুল তালিকা তৈরিতে জোর দেওয়া হচ্ছে বারবার স্কুটনিতে। সূত্রের খবর, ইতিমধ্যেই একটি খসড়া তালিকা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্রামসভার বৈঠকে সেই তালিকা খতিয়ে দেখা হবে। অযোগ্য কেউ থাকলে তার নাম বাদ যাবে। 17ই নভেম্বর থেকে হবে সেই বৈঠক। তারপর ওই তালিকা দেখবে পঞ্চায়েত দপ্তরের গঠিত ব্লক কমিটি। সেই কমিটিও খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা শাসকের কাছে পাঠাবে। নভেম্বরের শেষেই এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে নভেম্বরের শেষেই। দ্বিতীয় দফায় দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক প্রায় 1,95,000 উপভোক্তা বাড়ি পাবেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের 16 লক্ষ উপভোক্তা বাড়ি পাবেন। সেই তালিকারই ফাইনাল স্কুটনি করা হচ্ছে। জেলায় জেলায় যাওয়া হচ্ছে। সম্প্রতি গোটা রাজ্যেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। জেলা শাসক থেকে বিডিও বদল এসেছে সব পদেই। তাই প্রশাসনিক পদে বদল আসায় যাতে উন্নয়নের কাজ কোনোভাবেই ব্যাহত না হয়, তাই প্রত্যেক জেলাতেই বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকেরা। পাশাপাশি এই তালিকা একেবারে নির্ভুল করার জন্য একাধিক দফায় স্কুটনি করা হচ্ছে। তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে একাধিক ধাপে করা হচ্ছে এই যাচাইয়ের কাজ। 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো ছিল খসড়া তালিকা। সেই তালিকা দেখে যেগুলো নিয়ে আপত্তি উঠেছে তা সংশোধন করে গ্রাম সভার মাধ্যমে পাশ করবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত ব্লক স্তরের কমিটি। তারপর জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে 30শে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করিয়ে ফেলা হবে রাজ্যের তরফে। গত বছর ডিসেম্বর মাসে 12 লক্ষ আবেদনকারীকে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা করে দিয়েছে রাজ্য। মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিল এই উপভোক্তারা। আপনারা জানেন, এর আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছেন রাজ্যে মোট 28 লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণ করার জন্য টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। নিজের কোষাগার থেকে টাকা ব্যয় করে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে রাজ্য সরকার তখনই ঘোষণা করেছেন যে 28 লক্ষ উপভোক্তাকে একসঙ্গে টাকা দেওয়া যাবে না। এই টাকা দুটি ধাপে দেওয়া হবে। প্রথম ধাপে 12 লক্ষ উপভোক্তাকে, যা গত 2024 সালের ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয় ধাপে 16 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে। সেই বিষয়টাই কিন্তু বলা রয়েছে। এবং প্রথম ধাপের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে। এবার 16 লক্ষ উপভোক্তাদের টাকা পাওয়ার পালা। প্রথম পর্যায়ের মতোই দ্বিতীয়বারও এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য। যাচাই হওয়া বাড়িতে অন্তত 15% পুনরায় যাচাই করতে হবে বিডিওদের। এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত 15% বাড়ি পুনরায় যাচাই করবেন। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যেই যে আপডেট দেওয়া হয়েছে, আপডেটে জানানো হয়েছে আরো একাধিক পর্যায়ে কিন্তু যাচাই পর্ব চলবে। 15% বাড়িতে আবারও কিন্তু পুনরায় যাচাই করানো হবে। তালিকা যাতে একেবারে স্বচ্ছভাবে তৈরি হয়। যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে চলতি নভেম্বর মাসের শেষেই, সেই তালিকা যাতে একেবারেই স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, সেই বিষয়টা কিন্তু বিশেষভাবে নজরদারি চালাচ্ছে পঞ্চায়েত দপ্তর। এবার কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে 12 লক্ষের পর 16 লক্ষ উপভোক্তাকে পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের মধ্যে যোগ্য উপভোক্তাদের বেছে নেওয়ার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কাদের ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে, কাদের ব্যাংকে টাকা ঢুকবে না, যাদের চূড়ান্ত তালিকাতে ঠাঁই মিলবে তাদেরই ব্যাংকে বাংলার বাড়ি প্রকল্পের ঘর বানানোর জন্য 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকবে। আর কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? যাদের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। অনেকের নাম কিন্তু ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে। যারা অযোগ্য উপভোক্তা তাদের নাম কিন্তু কেটে দেওয়া হবে। একাধিক পর্যায়ে কিন্তু যাচাই পর্ব চালানো হচ্ছে। তাই ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এটাই আপডেট জানানো ছিল। ইতিমধ্যে কি আপডেট চলে এসেছে সেটাই জানতে পারলেন। চলতি মাসে কিন্তু শেষের দিকেই ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং ডিসেম্বরেই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন।
চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে নতুন এসে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।